এই দুইটা পা এই গরিব মিসকিনদের দান করে দিলাম। পা না তো রান, এই যে রান। ও হ্যাঁ হ্যাঁ, রান রান, লেগ পিস, লেগ পিস, লেগ পিস, ঠিক ঠিক। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে আমরা ছাদ থেকে ভিডিওটা শুরু করছি, কারণ একটা জিনিস আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। তো চলুন আগে ওই জিনিসটা দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই স্পেশাল জিনিস, অর্থাৎ চিকেন। তো যাই হোক, আমরা কিন্তু যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন ছাদে আমাদের ছোট্ট একটা মুরগির ফার্ম আছে। এখানে দেশি, সোনালি, লেয়ার, ব্রয়লার সব কিছু আমরা পুষি। তো এই যে ছোটো ছোটো আরও 3টা নিয়ে আসছি, এটা হচ্ছে আমরা বাসায় খাওয়ার জন্য। আর ওই যে একটা বড় হয়েছে, ওইটা দিয়েই কিন্তু আজকে আপনাদের একদম পুরো অন্যভাবে একটা চিকেন রান্নার রেসিপি আম্মু আপনাদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি ধরলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন, এটার বয়স মাত্র 5 দিন, বাট এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এটাকে যত যত্ন করা হবে এবং যত ভালোভাবে খেতে দেওয়া হবে, এরা কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাবে। তো এখন আমরা যেটা খাবো সেটাই কিন্তু আর কি ধরে নিব। তো আসুন আম্মু, তাহলে তুমি ওই বড় পোল্ট্রিটা ধরে নিয়ে আসো। তুমি ধরলি তো ভালোই। না না, তুমিই ধরো, তোমার বন্ধুরা দেখছে, তুমি ধরলেই তো বেকার হবে না। আজ থেকে ধরো, ভিতরে উঠে দাও না হালি। ভারী কিরকম আম্মু? ভালোই ভারী হচ্ছে। রাখ, এই মুরগিটা দিয়ে ভিন্ন রকম করে চিকেন রান্না করে দেখাবো। চলুন রান্না করে দেখাই আপনাদের। আমরা এই মুরগিটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব। আজকে কিন্তু লেগ পিসটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তোমারই দিওয়ানি। এদিনকে অর্ণব খেয়েছে আগের দিন, আর আজকে তোমার আর মিমির দেবো। আচ্ছা ঠিক আছে, কারণ প্রত্যেকবার আমি আর ভাবি বঞ্চিত হই। হ্যাঁ, ওরে বাপ রে, কি গবেষণা আমার নিয়ে। তুমি তো প্রতিবারই খাও। আচ্ছা ঠিক আছে, আজকে এই গরিব আজকে এই গরিব মিসকিন দুটোর দান করে দিলাম। এই দুইটা পা এই গরিব মিসকিনদের দান করে দিলাম। যাও, পা না তো রান, এই যে রান। ও হ্যাঁ হ্যাঁ, রান রান, লেগ পিস, লেগ পিস, লেগ পিস, ঠিক ঠিক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি গরম পানি দিয়ে। গরম পানি দিলে একবারে মুরগি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি এখন এই মুরগিটা খুব সুন্দরভাবে কেটে নেব। মুরগিটা ভালোই তেল আছে। তেল হয়ে গেছে সুন্দর মতো। বাসায় পোষা মুরগির সবসময় একটু অ্যাডভান্টেজ পাওয়াই যায় আম্মু। তেল হয় বেশি, আবার রান্না করলে কমে না। এই তেলের কারণেই কিন্তু রান্নায় স্বাদ বাড়ে। হ্যাঁ, এই যে এই লেগ পিসটা আজকে খাবে অর্থে, আর একটা মিমি। ঠিক আছে, যাও, আজকে আমি বলেই দিছি, আমি আজকে দান করে দিছি ওদের। গরিব মানুষ খাতে পারে না। এই সাইজ বড় করে আজকে মেয়ের জন্য আর বৌমার জন্য রেখে দিচ্ছি। বাপরে, আজকে সাইজটা মনে আছে একটু বড় বড়ই হয়ে গেল বেশি। এটা মেয়ের জন্য রাখলাম আর এটা বৌমার জন্য রাখছি। একই সাইজ করে কেটে নিচ্ছি। আজকে তো তোমার বৌমা আর মেয়ের ঈদ একদম। বাবা, আর এইটা খাবে আমার ছেলে। ওরে বাপরে, ওদের থেকে তো কোনো অংশ কম হলো না তাহলে। আমার 3টা সন্তান, 3টারই 3 পিস আমি খেতে দিচ্ছি। 2টা খাবে আর একটাই খাবে না, মন খারাপ লাগবে না যে আম্মু হলো গে বৌমার আর মেয়ের দেশে আর আমার দেশে না। এই জন্য আমি 3 জনের জন্য 3 পিস রাখলাম। যাক, খুব খুশি হয়ে গেলাম আম্মু। আমার মাংসগুলো কাটা শেষ, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমেই বলেছিলাম আমি এই মাংসটা অন্যরকম করে রান্না করে দেখাবো, তাই আমি প্রথমেই মশলাগুলো সব ভেজে নেব। মশলাগুলো সবই একে একে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি গরম মশলা আর জিরাটা। আদাগুলোও দিয়ে নিচ্ছি। মশলাগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে বেটে নেব।
কি সুন্দর বাসনা বেরোচ্ছে আম্মু এখনই। এ ভাজা মশলার বিশাল বাসনা। ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বাটা মশলাগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন ঝালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া। কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করব না, দিয়ে মাংসটা ভালোভাবে কষাই দিচ্ছি। আম্মু হ্যাঁ, কি সুন্দর বাসনা বেরিয়েছে মাংস থেকে। ওই যে ভেজে রাখা মশলা দিয়ে আজকে মাংস রান্না করলাম তো, ওই জন্য আরে এরকম। কালার আর দেখো এসেছে, কালারও কেমন এসেছে, দেখেছো সুন্দর একটা কালার। মাশাআল্লাহ। এই এখন খাওয়া যাবে না নে? হ্যাঁ, তো দেও দিন আমার একটা ছোট মোটো তো একটা তুলে দাও, একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। এটা খেয়ে দেখো, বিসমিল্লাহ আম্মু। খেয়ে দেখো। মানে পুরো মধুর মতো হয়েছে, একদম ভিতরে পর্যন্ত মশলা চলে গেছে, চলে গেছে ভিতরে একবার। আর লবণ ঝাল সব পারফেক্ট। ঝাল ঠিক হয়েছে, হুম, লবণও একদম সব ঠিকঠাক। ওকে, আচ্ছা ঠিক আছে। খুবই সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। বন্ধুরা ফাইনালি হচ্ছে আমাদের একদম নতুন স্টাইলে আজকে চিকেন কারি রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আউটপুট এসেছে, আশা করছি খেতেও দুর্দান্ত। তো চলুন এখন খেয়ে একটু আপনাদের টেস্টটা জানাই। তো আপনারা দেখুন একটাবার মাংসটা কতটা সফট হয়েছে, একদম চাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতো খুলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি একটু কলিজাও নিয়ে নিয়েছি, এই যে ভাত, বিসমিল্লাহ। মানে কোনো জবাবই হবে না, আজকের এই রেসিপিটা এত জোস, জাস্ট দুর্দান্ত। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না, যদি আপনাদের জিভে পানি চলে আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সরি। আপনারা কিন্তু এইভাবে বাসায় যদি রান্না করেন আপনাদেরটাও এরকম হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।